কারা এখনও বাংলাদেশের টাকা পাচার করছে, কারা এখনও বাংলাদেশের টাকা চুরি করে বিদেশে পাঠিয়ে দিচ্ছে, সুইস ব্যাংকের হিসাব কিন্তু তাই বলছে। গত 5 আগস্টের পরে মনে করেছিলাম যে দেশের টাকা দেশেই থাকবে, দেশের টাকা আর পাচার হবে না, কিন্তু সুইস ব্যাংকের প্রতিবেদন কিন্তু তা বলছে না। যে সুইস ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী 2022 সালে 5 কোটি সুইস ফ্রা জমা ছিল, আর 2023 সালে 2 কোটি সুইস ফ্রা জমা হয়েছিল, আর 2024 সালে তো একদম রেকর্ড পরিমাণ যে 59 কোটি সুইস ফ্রা জমা ছিল সুইস ব্যাংকে, আর 2025 সালে এসে সর্বকালের সর্বরেকর্ড তৈরি করেছে যে 83 কোটি 41 লাখ সুইস ফ্রা জমা হয়েছে। 25 সালে কেন এত টাকা সুইস ব্যাংকে জমা হবে? কারা এই চোর, কারা এই পাচারকারী? 25 সাল শেষে দেখা যাচ্ছে যে বাংলাদেশিদের প্রায় 12,000 কোটি টাকার ওপরে সুইস ব্যাংকে জমা হয়েছে, যা দিয়ে প্রায় পদ্মা সেতুর অর্ধেকেরও বেশি তৈরি করা যেত। এই পাচারকারী কে ধরবে? দুদক এনবিআর কি করছে? এই প্রশ্ন কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে।